মাল্টিমিটারের সাহায্যে আমরা তো ল্যাবের বিভিন্ন ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টের বিভিন্ন আননোন প্যারামিটার মেপে ফেলতে পারি, কিন্তু মাল্টিমিটারের হেল্প ছাড়া কি এই রোধটার মান নির্ণয় করা যাবে? অবশ্যই যাবে কালার কোডের সাহায্যে। কার্বন রেজিস্টারের কালার কোডটা তো তোমরা জানোই। বিবি রয় ইজ আ গ্রেট ব্যাটসম্যান অ্যান্ড ভেরি গুড উইকেট কিপার। মানে কোনো রোধের কালার কোড অরেঞ্জ, রেড, ব্রাউন হলে তার রোধের মান হবে 320 ওহম। কিন্তু মাল্টিমিটারের হেল্প ছাড়া কি এই রোধটার মান নির্ণয় করতে পারবো? পারবো, তবে তার জন্য আমাদেরকে ইনস্ট্রুমেন্টের সাহায্য নিতে হবে। জেনারেলি যে কোনো আননোন রেজিস্ট্যান্সের মান নির্ণয় করার জন্য হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল কাজে লাগানো হয়। আর এই প্রিন্সিপালের দুটো প্র্যাকটিক্যাল রূপ হলো পোস্ট অফিস বক্স আর মিটার ব্রিজ। এর মধ্যে আজ আমরা মিটার ব্রিজ নিয়ে আলোচনা করব। মিটার ব্রিজের প্রধান অংশ হলো ম্যাঙ্গানিন বা জার্মান সিলভারের তৈরি একটা 1 মিটার দীর্ঘ তার, যা একটা কাঠের পাটাতনের ওপর একটা মিটার স্কেলের গা বরাবর আটকানো থাকে। এর সঙ্গে দুটো এল আকৃতির পাত ও একটা সোজা পাত কাঠের পাটাতনে আটকানো থাকে। এই পাতগুলো তামা বা পিতল দিয়ে তৈরি হয়। এদের মাঝে দুটো ফাঁকা স্থান থাকে, যার একটাতে একটা নোন রেজিস্ট্যান্স বক্স ও অন্যটাতে একটা আননোন রেজিস্ট্যান্স বন্ধনী স্ক্রুয়ের সাহায্যে যুক্ত করা হয়। একটা সুবেদী গ্যালভানোমিটারের এক প্রান্ত সোজা পাতটার সঙ্গে আটকানো থাকে আর অন্য প্রান্ত একটা মুভিং জকির সঙ্গে যুক্ত করা হয়। একটা কমিউটেটরের দুটো প্রান্ত এল আকৃতির পাত দুটোর সঙ্গে আর অন্য দুটো প্রান্ত লেকল্যান্ড স্কোশের সঙ্গে যুক্ত করা হয়। এই কমিউটেটরের সাহায্যে সার্কিটের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখ আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। যেমন ধরো, যদি কমিউটেটরের প্লাগ দুটোকে 1 ও 2 নম্বর গ্যাপে কানেক্ট করা হয়, তাহলে কারেন্ট যাবে এই পথে। কিন্তু প্লাগ দুটো 3 ও 4 নম্বর গ্যাপে কানেক্টেড থাকলে কারেন্ট যাবে এই পথে। খেয়াল করে দেখো, পুরো সার্কিটটা হুইটস্টোন ব্রিজের সমতুল্য। এই সার্কিটের রোধ বাক্স থেকে একটা নির্দিষ্ট মানের রোধ নেওয়া হয়। তারপর জকিকে সরিয়ে সরিয়ে তারের বিভিন্ন বিন্দুতে টাচ করালে দেখা যায় একটা নির্দিষ্ট অবস্থানে গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য হচ্ছে। জকির এই অবস্থানকে শূন্য বিক্ষেপ অবস্থান বা নাল পজিশন বলে। ধরে নিচ্ছি AC অংশের দূরত্ব L সেন্টিমিটার। যেহেতু পুরো তারটা 1 মিটার অর্থাৎ 100 সেন্টিমিটার লম্বা, তাই CB অংশের দূরত্ব হবে 100 - L সেন্টিমিটার। যদি তারটার প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যের রোধ রো হয়, তাহলে আমরা বলতে পারি AC অংশের রোধ রো L ও CB অংশের রোধ রো ইন্টু 100 - L। এখন নিষ্পন্দ অবস্থায় হুইটস্টোন ব্রিজের শর্ত থেকে আমরা পেয়েছিলাম P/Q = R/X। এই ইকুয়েশনে P ও Q এর মান বসিয়ে দিলে আমরা পাই আননোন রেজিস্ট্যান্স X = R × 100 - L/L। এইভাবে রোধ বাক্স থেকে বিভিন্ন রোধ তুলে বারবার পরীক্ষাটা করা হয় এবং X এর গড় মান নির্ণয় করা হয়। তবে এই পরীক্ষায় কয়েকটা ত্রুটি আসতে পারে। যেমন মিটার ব্রিজের A ও B স্থানে তামার বা পিতলের পাতের সঙ্গে ম্যাঙ্গানিন বা জার্মান সিলভারের তারের সংযোগ ঘটে। এই দুটো আলাদা ধাতুর সংযোগ স্থল দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তাপতড়িৎ ক্রিয়ার জন্য একটা প্রান্তে তাপের উদ্ভব হয় ও অন্য প্রান্তে তাপ শোষিত হয়। ফলে তারটা তাপীয় সাম্যে থাকে না আর নিষ্পন্দ বিন্দুটা তার বরাবর সব সময় একদিকে সরে যায়। এই ত্রুটি দূর করার জন্য কমিউটেটরের সাহায্যে
তড়িৎ প্রবাহ বিপরীতমুখী করে আবার নিষ্পন্দ বিন্দুর রিডিং নেওয়া হয় এবং দুটো পাঠের গড় নির্ণয় করা হয়। আবার মিটার ব্রিজের তারটার মধ্য দিয়ে একটানা তড়িৎ প্রবাহ পাঠালে তারটা গরম হয়ে যায়, ফলে ওর রোধও পরিবর্তিত হতে পারে। এই ত্রুটি দূর করার জন্য তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যতটা সম্ভব কম রাখা দরকার। তাই এক্ষেত্রে লেকল্যান্ড কোষ ব্যবহার করা হয় ও ব্রিজের তারের উপাদান হিসেবে উচ্চ রোধযুক্ত সংকর ধাতু যেমন ম্যাঙ্গানিন বা জার্মান সিলভার ব্যবহার করা হয়। এছাড়াও তারের যে বিন্দুতে জকি স্পর্শ করিয়ে নিষ্পন্দ বিন্দুর অবস্থান পাচ্ছি, তারের সেই প্রকৃত দৈর্ঘ্যের সঙ্গে স্কেল থেকে পাওয়া দৈর্ঘ্যের সামান্য তফাৎ থাকতে পারে। এই ত্রুটি দূর করার জন্য আর ও এক্স এর পজিশন ইন্টারচেঞ্জ করে নিষ্পন্দ বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় ও উভয় পাঠের গড় নেওয়া হয়। সাধারণত তারের 45 সেন্টিমিটার থেকে 55 সেন্টিমিটারের মধ্যে নিষ্পন্দ বিন্দু থাকলে ব্রিজটা খুব সুবেদী হয়, কিন্তু ঠিক মধ্যবিন্দুতে অর্থাৎ 50 সেন্টিমিটারে নিষ্পন্দ অবস্থা তৈরি না করাই ভালো, কারণ সেক্ষেত্রে আর ও এক্স ইন্টারচেঞ্জ করলেও নিষ্পন্দ বিন্দুর অবস্থান পাল্টায় না। তবে নিষ্পন্দ বিন্দুর অবস্থান নির্ণয়ের সময় খেয়াল রাখবে জকিকে যেন তার বরাবর ঘষা না হয়, তাহলে তারের প্রস্থচ্ছেদ চেঞ্জ হয়ে যায় ও রোধের মানও চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, মিটার ব্রিজের দুপ্রান্তে থাকা তামার বা পিতলের পাতগুলোরও তো কিছু পরিমাণ রোধ থাকা উচিত। আচ্ছা, তাহলে কি সেগুলো আমরা কনসিডার করব না? করব, আর তার জন্য প্রয়োজনীয় কারেকশনও করব। আসলে পাতগুলোর রোধ কম হলেও একেবারে শূন্য হয় না। এছাড়া মিটার ব্রিজের তারটার দু প্রান্ত পাতগুলোর সঙ্গে ঝালাই করা থাকে বলে ওই দুই স্থানে কিছু রোধ থেকে যায়। আবার অনেক সময় তারের দুই প্রান্তের সঙ্গে স্কেলের 0 ও 100 সেন্টিমিটার দাগ সঠিকভাবে মেলে না বলে মনে করা হয় তারের দুই প্রান্তে কিছু অতিরিক্ত রোধ আছে। এই ছোট ছোট রোধগুলোকে প্রান্তীয় রোধ বলে এবং এর কারণে যে ত্রুটি দেখা যায় তাকে প্রান্তীয় ত্রুটি বলে। প্রান্তীয় শুদ্ধির মাধ্যমে আমরা প্রান্তীয় ত্রুটি দূর করতে পারি। ধরো এ প্রান্তের প্রান্তীয় রোধ তারের λ1 সেন্টিমিটার দৈর্ঘ্যের রোধের সমান এবং সি প্রান্তের প্রান্তীয় রোধ তারের λ2 সেন্টিমিটার দৈর্ঘ্যের রোধের সমান। এখন নিষ্পন্দ বিন্দুর অবস্থান L1 সেন্টিমিটার হলে আমরা বলতে পারি x/r = 100 - L1 × ρ প্লাস λ2 ρ / L1 ρ প্লাস λ1 ρ = 100 - L1 প্লাস λ2 / L1 প্লাস λ1। আবার ধরো আর ও এক্স এর পজিশন ইন্টারচেঞ্জ করলে L2 সেন্টিমিটারে নিষ্পন্দ বিন্দু পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি r/x = 100 - L2 প্লাস λ2 / L2 প্লাস λ1। এই সমীকরণে প্রথমে দুটো জানা রোধ r ও x ব্যবহার করা হয় ও এই দুটো সমীকরণের সাহায্যে λ1 ও λ2 এর মান ক্যালকুলেট করে নেওয়া হয়। তারপর λ1 ও λ2 এর এই মানগুলো ব্যবহার করে এই সমীকরণ দুটোর যে কোনো একটার সাহায্যে অজ্ঞাত রোধের মান নির্ণয় করা হয়। তবে খেয়াল রাখবে, যেহেতু হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল সাধারণ মানের রোধের ক্ষেত্রে প্রযোজ্য, তাই মিটার ব্রিজের সাহায্যে আমরা খুব বেশি বা খুব কম মানের রোধ সঠিকভাবে মাপতে পারি না।